আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক পথ পাড়ি দিয়ে অনেক সাধনার পরে পেলাম আমার স্বপ্নের চাবি। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কমেন্টে জানাবেন। আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভিডিওতে যদি ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই ফুল ওয়াচ করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিভাবে আমার চ্যানেলটাকে গ্রো করলাম, আমি মনিটাইজেশন পেলাম, সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ফুল ওয়াচ করবেন। খুব শখ করে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি, আর এমনিতেও আমি ভিডিও, ফটো তুলতে খুবই লাইক করি। তারপর আমার মাঝে মাঝে টুকটাক শর্টস আমি আপলোড করি ইউটিউবে। হঠাৎ করে একদিন চেক করে দেখি যে না, আমার শর্টসগুলো তো আলহামদুলিল্লাহ ভালোই ভিউজ হচ্ছে, তো কেন না আমি এটা কন্টিনিউই করি। তারপর আমি একটু একটু করে শর্টস আপলোড করে যাচ্ছি, তারপর দেখি মাশাআল্লাহ ভালো ভিউজ হচ্ছে। তারপর আমি চেষ্টা করলাম যে এটাকে আমি প্রফেশনালি করতে। ইউটিউবে ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ একদিন আইটেক হাসির আপুর চ্যানেলটা আমার নিউজ ফিডে চলে আসে। এরপর আমি আপুর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম। পরে আমি আপুর ফেসবুক পেজে নক দিলাম, তো আপু আমাকে হোয়াটসঅ্যাপে কল করলো। তারপরে কল করে পরে ক্লাস ডিটেলস জানালো, ভিডিও এডিটিং প্রপারলি, চ্যানেলে কিভাবে এসইও করতে হবে, থাম্বনেল মেকিং, আরও অনেক কিছু। এরপর আমি আমার সিটটি বুক করে ফেলি আপুর সাথে কথা বলে, আর আপুর ক্লাসে জয়েন হই। আলহামদুলিল্লাহ আপুর ক্লাস করার পরে আমার অনেক ভালো লাগছে, কারণ আপু এত সুন্দরভাবে বুঝিয়ে ক্লাস করায়। মানে আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আইটেক হাসি ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করে আপুর ভিডিওগুলো দেখে তারপরে আপনার মতামত জানিয়ে আপনি ক্লাস করতে পারেন। আর এর সাথে ছিল আরেকটা ভাইয়া, সেটা প্লে বেসিকের তানভীর ভাইয়া। ভাইয়া আমাকে অনেক গাইডলাইন ফলো করে কিভাবে আমি ওয়াচ টাইম গেইন করব, তো এই সব কিছু মানে আইটেক হাসি আপু আর তানভীর ভাইয়া প্লে বেসিকের, ওনারা আমাকে অনেক সাপোর্ট করেছে। লাইভ করে যে ওয়াচ টাইম গেইন করা যায় সেটা আমি কখনোই জানতাম না। আমি আপুর ক্লাসে করে জানতে পারছি লাইভ করে ওয়াচ টাইম গেইন করা যায়। আর লাইভ অনেকেই করে, আর আমাদের কমিউনিটিটা খুবই বড়, সবাই সবাইকে সাপোর্ট করে। তো আমি লাইভ স্টার্ট করে দিই, তারপর আমি দেখি আস্তে আস্তে আমার ভিউজ আসা শুরু করেছে। আর সবচেয়ে যে মেইন পার্ট আমার লাইভের, সেটা তারানুন কুকবুক। আপু অনেক ভালো, আপু আমাকে অনেক সময় দিত। এরপর আমি 4000 ঘন্টা আমার কমপ্লিট হলো। তারপর আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বাটন চলে আসছে। দেন আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমার সব কিছুই অলমোস্ট ডান, আমি মনিটাইজেশন পেয়ে গেছি। তো এর পেছনে কিন্তু হাসি আপু আর তানভীর ভাইয়া, ওনাদের অনেক সাপোর্ট ছিল। তো থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড ভাইয়া। এর মাঝেও ছিল আমার ফ্যামিলির সাপোর্টার, তারপর আমার চ্যানেলের যারা অডিয়েন্স, তারা সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর গিভিং মি বিগ সাপোর্ট। আসলে আপনারা আমার কাজকে এত ভালোবাসেন, যার কারণে নাকি আমি এতটাই সাকসেস হতে পারছি। আর এটা আমার কাছে সাকসেসই মনে হচ্ছে, কারণ একটা ইউটিউব প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করানো এটা অত সহজ না, ইটস রিয়েলি টাফ। আসলে চেষ্টা করলে সবই সম্ভব। আর এখানে আমার নিজের ইচ্ছেও ছিল অনেক, তারপর আমার ফ্যামিলি সাপোর্টারও অনেক ছিল। আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে। তো আপনারাও সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন, এভাবেই পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো অনেক বকবক করে ফেলেছি আজকের ভিডিওতে। তো আর আমি এমনিতেও ভয়েস দেওয়ার ক্ষেত্রে, তারপর ভিডিও করার ক্ষেত্রে খুবই আনাড়ি, সো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আজকের ইফতারিটা মেক করে ফেললাম। আজকের ইফতারিতে ছিল, আমার বেবিরা খুব ডিমান্ড করছিল যে আম্মু তুমি বার্গার করে দাও, তো আজকে আমি চিকেন বার্গার করে দিলাম। আর এখন হচ্ছে একটা লাচ্ছি বানাচ্ছি। এখানে আমি সব উপকরণ দিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন। আর যদি আপনারা রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা ভিডিওটি ফুল ওয়াচ করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ও হ্যাঁ, যারা নতুন চ্যানেল ওপেন করেছেন, বুঝতে পারছেন না কিভাবে প্রপার ওয়েতে কাজ করবেন, তারা অবশ্যই কিন্তু আইটেক হাসি অ্যান্ড প্লে বেসিক এই দুইটা চ্যানেল অবশ্যই ভিজিট করবেন, আপনাদেরকে আমন্ত্রণ রইল। তো এই তো আমি সব কিছু একে একে রেডি করে নিয়েছি। আমার আম্মু অনেক আমাকে হেল্প করছে, না হলে আমি পারতাম না, কারণ আমি একদম স্লো। দেখেন আমি ভয়েসের কথা বলি যখন, তখন অনেক স্লো করে কথা বলি, আপনারা হয়তো বিরক্ত হয়ে যান। তো কাজের ক্ষেত্রে আমি খুবই স্লো। আমার মতো এরকম কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ওভাবে খাবার সার্ভ করতে পারিনি, কারণ খুবই তাড়াহুড়া ছিল, আজানের টাইম হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নতুন আরেকটি ব্লগে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।